আসসালামু আলাইকুম সবাইকে। রেসিপি বাই রোকসানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল একটি কাঁচকলার ভর্তা রেসিপি। এইভাবে আপনি একবার ভর্তা বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন, এতটাই বেশি মজা হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি ভর্তা বানানোর জন্য 2টা কাঁচা কলা একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা বটির সাহায্যেও করে নিতে পারেন। এভাবে কাটার পর হাত দিয়ে খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। খোসা ছাড়ানোর পর এগুলোকে আরও একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সবগুলো কাটা শেষ। এখন চুলায় একটা কড়াই বসিয়ে কলা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাগুলো এবং সেই সাথে এখানে আমি আরও দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদ দেওয়ার কারণে কিন্তু কলাটা আর কালো হবে না, এটার কালারটা অনেক সুন্দর থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো আমি কলাগুলো সেদ্ধ হওয়ার জন্য যে পানি দিয়েছিলাম সেই পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা করে নেব। কোনো রকম পানি থাকা যাবে না। দেখুন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে এবং কলাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ভর্তা বানানোর জন্য আরও যে উপকরণগুলো লাগবে সেগুলোকে রেডি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। এখন তেলের মধ্যে 7 থেকে 8টা শুকনো মরিচ ভেজে নেব। মরিচগুলো বেশি কালো করে ফেলবো না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। একটু লাল লাল করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি রসুনের কোয়া। রসুনটাকে আঁচ কমিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। রসুন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। রসুন এভাবে ভেজে যে কোনো ভর্তাতে দিলে অনেক বেশি মজা হয় খেতে। তো দেখুন রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। প্যানে আমি আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, তবে আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো রেডি করে নিয়েছি, এবারে ভর্তাটা করে নেব। তো প্রথমে ভাজা শুকনো মরিচে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নেব। শুকনো মরিচে লবণ দিয়ে মাখালে খুব তাড়াতাড়ি কিন্তু শুকনো মরিচটা মাখানো হয়ে যায়। শুকনো মরিচ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন। রসুনগুলোকে একেবারে গলিয়ে ফেলবো না, একটু গোটা গোটা রেখে ভেঙে নেব, এতে করে খেতে ভালো লাগবে। এবারে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে সবগুলোকে মেখে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া আদা। আদা কিন্তু খুব একটা বেশি দিইনি, হাফ চা চামচ মতো দিয়েছি। আদা কুচি দেওয়ার কারণে ভর্তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, খুব ভালো লাগে খেতে। আদা দিয়ে সব কিছুর সাথে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা কলাগুলো। এখন কলাগুলোকেও হাত দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মেখে নেব। তো দেখুন আমার ভর্তাটা মাখানো প্রায় শেষ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আলতো হাতে একটুখানি মাখিয়ে নিব। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো যে কোনো ভর্তাই অসম্পূর্ণ। তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা এতটাই মজা হয়, একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।